সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী 4.2 এর 9 নং প্রশ্নের। 9 নং প্রশ্নে আমাদের কি আছে? 9 নং প্রশ্নে আছে a = -3 এবং b = 2 হলে 8a³ + 36 a² + 54 ab² + 27 b³ এর মান নির্ণয় করো। আমাদের এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা যা দেওয়া আছে প্রথমে তা লিখবো। এখানে আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটা হচ্ছে a + b হোল কিউবের সূত্র। তাহলে যা দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে, কি দেওয়া আছে? আমাদের a = -3 b = 2, এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে? প্রদত্ত রাশি আমাদের, সুতরাং প্রদত্ত রাশি আমাদের আছে 8a³ + 36 a² + 54 ab² + 27 b³। এখন আমরা এটাকে একটা সূত্র গঠন করব এই রাশিটা দিয়া, বা এই আমাদের বীজগণিতিক রাশি যেটা আছে এটা দিয়ে আমরা একটা সূত্র গঠন করব। সূত্রটা কি আছে? a + b হোল কিউবের সূত্র। আমরা জানি কি a + b হোল কিউব সমান কি? a³ + 3a² b + 3ab² + b³। তাহলে আমরা দিব আমরা 8 এর বর্গমূল, ঘনমূল আমরা জানি কি 8 এর ঘনমূল কত? 2। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2a হোল কিউব। আমরা 8 এর ঘনমূল লিখলাম। 8 এর ঘনমূল 2 আর এর উপরে কিউব আছে, এই কারণে 2a হোল কিউব। এটাকে আবার যদি আমরা ভাঙাই, 2 এর উপরে কিউব দিলে 8, এর উপরে কিউব দিলে a কিউব। এখন আমরা এই শেষেরটা লিখবো, মাঝখানে একটু ফাঁকা রাখবো। শেষেরটা কি আছে আমাদের? 27। আমরা জানি কি 27 এর ঘনমূল কত আছে আমাদের? 3। আর b আছে, b এর উপরে কিউব অলরেডি আছে। তাহলে আমরা কি দিব? 3b হোল কিউব। আমরা যদি এটাকেও ভাঙাই তাহলে কি হয়? 3 এর উপরে কিউব দিলে 27, b এর উপরে কিউব দিলে b কিউব। এই দুইটা জিনিস আমরা বসাইলাম। তার মানে আমরা a কিউব বসাইলাম, b কিউব বসাইলাম। a কিউব b কিউব যদি আমরা বসাই তাহলে মাঝখানে আমাদের কি দরকার? 3a² b, আর এটা দরকার 3ab²। তাহলে এই প্লাস আমরা দিব 3, কোনটা আমাদের? 2a, 3a² b দিব 3b। আর এটা কি দরকার? 3ab², 3ab² দিলাম 3, a হচ্ছে কি 2a ইন্টু b হচ্ছে 3b। তাহলে আমরা কি দিলাম? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এই জিনিসটা আমরা দিলাম। এটা দেওয়ার পরে এখন আমাদের কি হয়েছে? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটা আমাদের কিসের সূত্র? a প্লাস b হোল কিউবের সূত্র। a কোনটা আমাদের? 2a, b কোনটা? 3b। তাহলে a হচ্ছে 2a প্লাস b হচ্ছে 3b, এটার উপরে কি দিব আমরা? হোল কিউব। এখন আমরা এটাকে কি করব? a এর আমাদের মান দেওয়া আছে -3, b এর মান দেওয়া আছে 2। এর পরিবর্তে আমরা -3 দিব, b এর পরিবর্তে 2 দিব। তাহলে আমরা দিলাম 2 ইন্টু a এর মান কত? -3। যেহেতু মাইনাস সেহেতু আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিছি, প্লাস এই 3 ইন্টু b এর মান কত? 2। অলরেডি একটা প্রথম বন্ধনী আছে, এই কারণে আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়া আমরা কি দিব? আমাদের কিউবটা দিয়ে দিব। এখন যদি আমরা এই 2 আর 3 গুণ করি, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসের 6, আর এটা গুণ দিলে 6 প্লাসের 6 উপরে হোল কিউব। এখন একটা মাইনাসের 6 থেকে আমরা যদি একটা প্লাসের 6 এখানে বিয়োগ করি, 6 থেকে 6 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের কত থাকতেছে? আমাদের 0। 0 এর উপরে কিউব দিলে আমরা কি জানি? 0ই হবে। কারণ কি আমরা কিউবের মানে কি? যে সংখ্যার উপরে কিউব থাকে এটাকে 3 বার গুণ করতে হবে। তাহলে 0 কে 3 বার গুণ করলে 0ই হবে। 3 বার না, আরো বেশি বার গুণ করলেও আমাদের 0 এর মান 0ই হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এটার আনসার। আমি আরেকবার বলি আমরা কিভাবে এটা সমাধান করলাম। আমাদের যা দেওয়া আছে আমরা তা লিখছি। আমাদের ডাকটা কি ছিল? আমাদের a ইকুয়াল ছিল -3, b ইকুয়াল ছিল 2। আমরা এই দুইটা যা দেওয়া আছে আমরা তা লিখলাম। আমরা
এই দুটো লিখলাম। প্রদত্ত রাশি আমাদের যা ছিল সবটাই আমরা একবার লিখছি, তারপর এটাকে সূত্র বানাইছি। 8 এর ঘনমূল 2 আর 27 এর ঘনমূল 3, তাহলে 2a এটার উপরে হোল কিউব, 3b এটার উপরে হোল কিউব। তাহলে আমাদের a কিউব b কিউব দুইটা হয়ে গেছে। মাঝখানে কি দরকার? 3a স্কয়ার b আর এটা 3ab স্কয়ার। আমরা দিলাম 3a স্কয়ার b আর এটা দিলাম 3ab স্কয়ার। এখন কথা হচ্ছে এই দুইটা যে দিলাম এই দুইটা কিন্তু এটা সমান হইতে হবে। এটা যদি আমরা আবার ভাঙাই, 2 এর উপরে স্কয়ার দিলে 4, 4 আর 3, 3 4 12, 12 আবার 3 দ্বারা গুণ করলে 3 12 36 স্কয়ার বি সমান হয়ে গেছে। প্লাস এইটা 3 এর উপরে স্কয়ার দিলে কত? 9, 9 আর 2 আমরা গুণ দিলে 9 দুগুণে 18, 18 আর 3 দ্বারা গুণ করলে কত? 54, 54 এ বি স্কয়ার। আর এটা তো হয়ে গেছে 27 বি কিউব। এই কারণে আমাদের হয়ে গেছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। কি হইলো? a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউব আমরা দিলাম। a কোনটা? 2a, b কোনটা? 3b। এটার উপর হোল কিউব। 2 যা আছে তাই এর পরিবর্তে আমরা -3 প্লাস 3 যা আছে তাই b এর পরিবর্তে 2 আমরা এটা বসায় দিলাম। তারপরে কি হয়ে গেছে? প্লাসে মাইনাসে মাইনাসের 6 প্লাস আবার 3 দুগুণে 6, প্লাসের 6 থেকে -6 বাদ দিলে 0, 0 এর উপরে কিউব দিলে 0। তার মানে আমাদের এই অঙ্কের মান কত? আমাদের এখানে মান নির্ণয় করতে বলা হয়েছিল, এটার মান হচ্ছে 0। একদমই সহজ একটা অঙ্ক। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।